আবুজরের জন্য নানা কিছু শিং মাছ কিনেছিল। প্রতিটি শিং মাছের মধ্যেই ছিল ডিম। তাই ভাবলাম ডিমগুলোকে আলাদা করে ওকে রান্না করে দিলে কেমন হয়। মাছের ডিম এখানে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো আমি এখন প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে হালকা ভেজে নেব। কিছুটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো ডিমগুলো কিন্তু একদম গাঢ় সবুজ কালারের মধ্যে, দেখতে খুব সুন্দর দেখা যাচ্ছিল। তো এখন আমি ডিমটা কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে হলুদের গুঁড়ো দিয়ে দেব, তারপর সামান্য একটু ধনে গুঁড়ো দিয়ে দেব। মরিচের গুঁড়ো ব্যবহার করবো না, যেহেতু এটা আবুজরের জন্য রান্না করছি, মানে আমার ছেলের জন্য। সে অত বেশি ঝাল খেতে পারে না, ছোট মানুষ। একটু লবণ দিয়ে তারপর কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেবো কিছু আলু কুচি। আলুগুলোকে একদম কুচি কুচি করে কেটে নিতে হবে। তারপর কিছুক্ষণ ভেজে নেব এগুলোকে। ভেজে নেওয়ার পর এখানে আমি পানি অ্যাড করে দেব। আলু আর ডিমটা একটু ভালো মতো সিদ্ধ হয়ে যাবে এতে। খুব বেশি পানি অ্যাড করবো না, কারণ এগুলো সিদ্ধ হতে খুব বেশি পানির প্রয়োজন নেই। তারপর এখানে আমি একটু জিরার পেস্ট অ্যাড করব, যেহেতু আমি রসুন কুচি ব্যবহার করিনি। সামান্য একটু দেব। আমি পার্সোনালি মাছের ডিম বলতে ইলিশ মাছের ডিমটা বেশি পছন্দ করি। ইলিশ মাছের ডিম ভুনা করা হোক বা এইভাবে ভেজে রান্না করা হোক, খেতে কিন্তু খুব ভালো লাগে। তো আমি 2টা কাঁচামরিচ দিয়ে নিয়েছিলাম। এরপর এটাকে শুকিয়ে একদম শুকনো করে ভেজে নেব। তো দেখুন কি সুন্দর হয়েছে, এটা খেতে খুবই স্বাদ হয়েছে। আবুজরকে এটা দিয়ে আজকে ভাত খাওয়াবো, দেখিও পছন্দ করে কি না। আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন, যে কোনো মাছের ডিম এভাবে রান্না করতে পারবেন।